আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে লাউ গাছ হয়েছে। তো আজকে আমি লাউ পাতা তুলে নিব। ছোট্ট একটা গাছ কিন্তু অনেকগুলো পাতা হয়েছে, আর আমি কচি কচি দেখে কয়েকটা পাতা তুলে নেব, নিয়ে তারপরে ভর্তা তৈরি করব। তো আপনারা টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করব। তো এখানে এই যে আমি একটা লাউ পাতা কেটে নিলাম, আর এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি আর এক হাত দিয়ে পাতাগুলো কাটতে হচ্ছে। তো এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি এক হাত দিয়ে কেটে নিচ্ছি। আর আমার মেয়েকে বলেছিলাম আসতে, তো আমার মেয়ে আসেনি, তো এই কারণে আমি একা একাই কেটে নিচ্ছি। তো আমি একটা করে পাতা কেটে তারপরে একটা ছোট্ট একটা গামলা এনেছি, তো এটার মধ্যে রেখে দিচ্ছি। পাতা খুব একটা বেশি হয়নি, কিন্তু তারপরেও যা হয়েছে বেশ ভালোই আছে। আর লাউ পাতার ভর্তা বানাতে খুব একটা বেশি পাতা লাগে না, তবে এর সাথে আমি আরও অন্যান্য কিছু পাতাও নিব, যেমন পুঁই শাকের পাতা, তারপরে কলমি শাকের পাতা। তো আমার একটা পুঁই শাকের গাছ হয়েছে, আর সেই সাথে আমার কলমি শাকও হয়েছে একটা জায়গার মধ্যে অল্প কয়েকটা। তো সেগুলো আমি তুলে নেব, নিয়ে একসাথে ভর্তা করে ফেলবো। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছে বেগুন এসেছে অনেকগুলো, মাশাআল্লাহ। তো এই তো আমি এখন বাসায় চলে এসেছি, আর এই তো শাকগুলোকে খুব ভালোভাবে বেছে তারপরে ধুয়ে আমি কেটে নিয়েছি। একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আমি সবসময় শাক ধুয়ে তারপরে কাটি, যাতে করে শাকের যে ভিটামিন থাকে সেটা যেন নষ্ট না হয়। এখানে আমি বেশ বড় বড় করেই শাকগুলো কেটে নিয়েছি, যেহেতু এই শাকগুলো পরবর্তীতে আমি আবার সিদ্ধ করব। সিদ্ধ করে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নিব, তো এই কারণে একটু বড় বড় করে কেটেছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তো কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইতে শাকগুলো দিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে আমি শাকের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যাতে করে শাকগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসে। আর এখন আমি বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ কয়টা। আর এখানে 5-6টার মতো বড় বড় রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখন অল্প করে পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু একসাথে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই তো শাকের গা থেকে অনেকটা পানি বের হয়েছে, তো পানিগুলো আমি এভাবে করে টানিয়ে নিব। হাই হিটে আমি সিদ্ধ করে পানিগুলোকে শুকিয়ে ফেলবো। অনেকে আবার পানিটা ফেলে দেয়, তো আমি পানিটা ফেলবো না, যেহেতু পানির মধ্যে ভিটামিন আছে, শাকের সব ভিটামিন পানির মধ্যেই থাকে, তো এই কারণে আমি পানিটা টানিয়ে নিব। তো এখন এই তো আমি আরেকটা কড়াইতে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, একটু সামান্য সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি বেশ কিছু। আর শাকগুলোকে আমি সিদ্ধ করে তারপরে ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিব, ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এদিক থেকে আমি শুকনো মরিচগুলো ভেজে তুলে রাখবো। আর এখানে এই যে ব্লেন্ডার জগের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে যাতে করে ধনেপাতার একটা সুন্দর ঘ্রাণ আসে। এখন এই তো আমি সব কিছু একসাথে করে খুব ভালোভাবে পেস্ট করে নিব। তো এই তো সুন্দর মতন আমি পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই তো আমি এখন বাকি প্রসেস যা করার সেগুলো করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ আন্দাজ করে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি একটু সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আসলে এ ধরনের ভর্তার মধ্যে কালো জিরা ফোড়নটা দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তো একটা কালো জিরার একটা ঘ্রাণ আসে এই কারণে। আর এখন আমি অল্প করে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, আর অল্প করে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন সব কিছু আলতো করে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে হয়ে গেলেই তারপরে আমি শাকগুলো দিয়ে দিব।
আর আপনারা এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। তো আসলে লাউ পাতার ভর্তার তো অনেক রেসিপি আছে, হাজারটা রেসিপি আছে, সবাই জানে। তারপরেও আসলে এই ভর্তাটা যখন করা হয় তখনই রেসিপি আকারে শেয়ার করা হয়, সবাই করে। তো মানে আসলে একটা মজার ভর্তা রেসিপি, সবাই পছন্দ করে আসলে। আর লাউয়ের তো সব কিছুই খাওয়া যায়, কোনো কিছুই ফেলনা না। লাউয়ের খোসা ভর্তাটাও খেতে দুর্দান্ত লাগে। তো এখন এই তো পেঁয়াজ রসুনটাকে আমি লালচে করে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন শাকগুলো দিয়ে তারপরে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট খালি তেলের মধ্যে ভেজে নিলেই হবে। আর যেহেতু আমি শাকগুলো সিদ্ধ করার সময় অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম, এই কারণে আমি শুকনো মরিচটা অল্প পরিমাণে দেব, না হলে আবার ঝালটা বেশি হয়ে যাবে। এখানে আমি নাড়াচাড়া করে এভাবে করে ভাজা ভাজা করে ফেলবো একদম। আর যে পানি পানি একটা ভাব থাকে তো সেটা একদমই শুকিয়ে ফেলবো। আর এদিক থেকে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যে মরিচগুলো আমি ভেজেছিলাম সেখান থেকে কয়েকটা মরিচ নিয়ে আমি লবণের সাথে ডলে তো এখন দিয়ে দিলাম। তো এই তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আর তারপরে লবণটা আমি চেখে দেখব যে লবণটা ঠিক আছে কি না, দেখে তারপরে নামিয়ে ফেলবো। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ পাতার ভর্তা। আর আসলে নিজের গাছের কোনো জিনিস মানে রান্না করে খেতে তো আরও বেশি ভালো লাগে। যেহেতু আমার নিজের গাছের লাউ পাতার ভর্তা, তো এটা আসলে আরও বেশি স্পেশাল আমার কাছে। তো আমি এখন একটু মানে একটু সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে তারপরে আমি রেকর্ড করে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ পাতার ভর্তা। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লাগে তো নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আমার থেকে যেতে পারেন। আর এই তো লাউ পাতার ভর্তা, সেই সাথে দুপুরবেলা আরও যা যা রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে একটু দেখে দিব। আর দুপুরবেলা আমি রান্না করেছিলাম, এখানে আছে হচ্ছে গিয়ে মুরগির মাংস, ও না সরি, এটা হচ্ছে গরুর মাংস। মানে অল্প একটু গরুর মাংস ছিল, তো আমি আলু দিয়ে রান্না করেছিলাম। আর এখানে যে মুরগির মাংস আছে গতকালকের। আর এই তো এখানে টমেটোর খাট্টা খাট্টা বা টক আর কি, তো এটা। আর সেই সাথে লতি ছিল, এই যে লতি, চিংড়ি মাছ দিয়ে লতি, এই রান্নাও ছিল। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো আজকে সরি, তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।